জানেন, চলতি বছরের শেষে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরোর মুকুটে যুক্ত হয়েছে আরো একটি জয়ের পালক। সোমবার অর্থাৎ 30শে ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় রাত 9:58 স্প্যাডিক্স মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে। ইসরো এই পিএসএলভি রকেটের হাত ধরেই তার স্পেস ডকিং এক্সপেরিমেন্ট চালু করবে। চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি কি এই স্প্যাডিক্স মিশন, এর উদ্দেশ্যই বা কি। স্প্যাডিক্স অর্থাৎ স্পেস ডকিং এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হলো মহাকাশযানের ডকিং এবং আনডকিং এর বিকাশ এবং প্রদর্শন। ডকিং হলো পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা দুটি মহাকাশযানকে সংযুক্ত করার পদ্ধতি, অন্যদিকে তাদেরকে বিচ্ছিন্ন করার পদ্ধতি হলো আনডকিং। এই ডকিং এবং আনডকিং এর প্রয়োজনীয় প্রযুক্তি ও বিকাশ ঘটানোই হলো এই মিশনের মূল লক্ষ্য। 44.5 মিটার লম্বা এই পিএসএলভি রকেটটি দুটি মহাকাশযান বহন করছে, স্পেসক্রাফট এ এবং বি, যাদের প্রত্যেকেরই ওজন 220 কেজি করে। সোমবার স্প্যাডিক্স মহাশূন্যে পাড়ি দেওয়ার প্রায় 25 ঘন্টা পর পিএসএলভি দ্বারা চেজার SX-01 এবং টার্গেট SDX-02 নামে দুটি কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছে ইসরো। এরা একই গতি এবং দূরত্বে যাওয়ার পর প্রায় 470 কিলোমিটার উচ্চতায় একসঙ্গে জুড়বে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 470 কিলোমিটার উপরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই স্যাটেলাইট দুটি অবস্থান করবে। এর আগে বিশ্বে মাত্র 3টি দেশ এই প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়েছে, যেগুলি হলো রাশিয়া, চীন এবং আমেরিকা। চতুর্থ দেশ হিসাবে ভারত এই কৃতিত্ব অর্জন করতে চলেছে। এই স্প্যাডিক্স মিশনের প্রযুক্তি আগামী দিনে ভারতের মহাকাশে মানব অভিযান, চন্দ্র অভিযানের পাশাপাশি ভারতের নিজস্ব স্পেস সেন্টার তৈরি করতেও তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।